হ্যাঁ দেখো শুনছো, তোমাদের তো পরীক্ষা মোটামুটি হয়ে গেছে না? মানে ইউনিভার্সিটির পরীক্ষাগুলো হয়ে গেছে, কলেজে কি পরীক্ষা বাকি আছে? এমডিসি বাকি আছে নাকি? কালকেই লাস্ট? হ্যাঁ হ্যাঁ, মানে কলেজের ইন্টারনালগুলো বাকি আছে। ঠিক আছে, যেদিন হবে আমাকে বলবে। আচ্ছা, সেদিন আমি ক্লাসটা দেবো না, ঠিক আছে? কিন্তু ক্লাসটা তোমাদের হয়তো বলতে পারো। দেখো, প্রথমত হচ্ছে স্যার, পরীক্ষা তো এই রিসেন্টলি শেষ হলো। কবে শেষ হয়েছে পরীক্ষাটা? পরশু দিন শেষ হয়েছে। স্যার আপনি হঠাৎ চালু করে দিলেন কেন? দেখো, পরীক্ষা শেষ হলে এক সপ্তাহ একটা ছুটি দেওয়া উচিত আমি মনে করি। বাট এখনকার প্যাটার্নটাই হয়ে গেছে এমন, তোমাদের টাইম দেখালে আমি বোঝাতে পারবো যে 3টে পেপার এত কম সময়ে করানো পসিবল না, ঠিক আছে? মানে প্রথম থেকেই যেদিন পরীক্ষা শেষ তারপরে দিন থেকেই চালু করতে হবে। তাহলে আমরা মানে 100% সিলেবাস, দেখো টাইম পেলে আরও ভালোভাবে করানো যায়, বাট চেষ্টা করব যতটা বেশি করা যায়, যতটা ভালোভাবে করা যায়, তার জন্য নাম্বার অফ ক্লাস যতটা বেশি নেওয়া যায়। তার মানে তো এই না যে প্রত্যেক দিন মানে 3-4টা করে ক্লাস নিতে পারবো, তোমরাও নিতে পারবে না, ঠিক আছে? আমি এখনই ক্যালকুলেশনটা বলছি, তাহলে তুমি বুঝতে পারবে যে কেন। অনেকে হয়তো ভাবছো স্যার আমি 10-15 দিন পর শুরু করব, একদম বিশাল বড় মিস্টেক হয়ে যাবে। কী মিস্টেক হবে তোমাকে বলি। প্রথমত হচ্ছে তুমি 4th সেমিস্টার পড়তে পারবে না, 5th সেমিস্টার পড়তে বললে স্যার এটা কী কথা? আমি তো 10 দিন পড়ছি না বলে 4th সেমিস্টার 5th সেমিস্টার বলছেন। যেই পেপারগুলো আছে এখন, এই পেপারগুলো সব লিঙ্কড পেপার। এখনই বলছি, রিয়েল অ্যানালাইসিস এই পেপার ছাড়া গ্র্যাজুয়েশন করা যাবে না। সামনের গ্র্যাজুয়েশনগুলো তুমি করতেই পারবে না। মানে আমি তো কাল তো তোমাদের পরীক্ষা আছে বলছো, কালকে ভাবছিলাম রিয়েল অ্যানালাইসিসে ক্লাসটা দিব। পরশু কিন্তু রিয়েল অ্যানালাইসিসে আমি কিন্তু বড় ক্লাস নিব। তুমি বলে স্যার হঠাৎ আপনি স্যার বড় ক্লাস নিচ্ছেন কেন? বড় ক্লাস এই জন্য নিচ্ছি যেহেতু আমাদের কাছে টাইম কম আছে, কিছু অপশান নেই তোমার হাতে। হার্ডলি 3.5 মাস আছে। তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, 3.5 মাসের বেশি কিন্তু তোমার হাতে সময় নেই। আজকে ক তারিখ এমনি বলো না? আজকে হচ্ছে তোমাদের 17 তারিখ, ঠিক আছে? 17 তারিখ, আজ হচ্ছে 17 তারিখ, ঠিক আছে? আমি যদি 19 তারিখ থেকে আজকে ক্লাস, ঠিক আছে বলছি, তাহলে পরীক্ষা তোমাদের ধরে নাও জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে হবে। জুলাইয়ের মিডিলে ধরে রাখো আপাতত, অ্যাপ্রক্স আমি বলছি জুলাইয়ের মিডিলে ধরে রাখো। হ্যাঁ, আগস্টে যাবে না কেন? আবার সেকেন্ড সেমে পরীক্ষা নিতে হবে না। হ্যাঁ, আগস্ট হয়তো যাবে না, জুলাইয়ের এন্ডই ধরো, ঠিক আছে? চলো জুলাইয়ের এন্ড ধরলাম আমি, জুলাইয়ের এন্ডে ধরলাম, মনে করো তোমাদের পরীক্ষা আছে। আগস্ট যাবে না কেন? আবার পরীক্ষা কী বলো তো, এদের নিতে হবে তো, সেকেন্ড সেমিস্টার তো পরীক্ষা নিতে হবে। তো সেই সেন্সে জুলাইয়ের এন্ডের মধ্যে হয়ে যাবে পরীক্ষা। এই মাসটা তোমরা কতদিন পাচ্ছ? এখানে হার্ডলি 13 থেকে 14 দিন পেলে। কোন মাসে? মার্চে পাচ্ছ 13 থেকে 14 দিন। এপ্রিল মাসটা পুরো, এপ্রিল মাসটা টোটাল, মে মাসটা টোটাল, আর কি জুনটা টোটাল, আর জুলাইয়ের মোটামুটি ধরো 10 থেকে 20 দিন ধরো। কিন্তু ব্যাপার হচ্ছে 20 দিন হলে কী হবে? তুমি 20 দিন মনে করো পরীক্ষাটা আছে তোমার 22 জুলাই থেকে, তা তুমি কি 20 জুলাই পর্যন্ত ক্লাস করবে? 20 জুলাই পর্যন্ত ক্লাস করবে না। আমি তোমাকে বলি, যেদিন পরীক্ষা থাকবে না তার 2 সপ্তাহ থেকে নতুন পড়া উচিত না। যেদিন পরীক্ষা 22 জুলাই পরীক্ষা, তাহলে তার 2 সপ্তাহ পিছিয়ে দাও, 2 সপ্তাহ এগিয়ে নাও। কত হবে? 8 জুলাই তো, 2 সপ্তাহ যদি এগিয়ে নিই তাহলে কত হচ্ছে? 8 জুলাই। 8 জুলাইয়ের মধ্যে আমাদের সিলেবাসটাকে কী করতে হবে? সিলেবাসটাকে স্যার কী করতে হবে? শেষ করতে হবে না? শেষ করতে হবে, সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। 8 জুলাই মানে মোটামুটি এখানে কদিন হলো? হ্যাঁ, জুলাইয়ের ফার্স্ট উইক, মানে মোটামুটি 7 দিন ধরো। এখানে মোটামুটি তুমি 7 দিন পেলে, এটা টোটাল পেয়েছো, এটা টোটাল পেয়েছো, এটা টোটাল পেয়েছো, আর এটা টোটাল পেয়েছো। 3 মাস এখানে, আর 13 থেকে 7 ওই 20-22 দিন। এই 20-22 দিনের মধ্যে তো 6-7 দিন এমনি বাদ দেওয়া উচিত। 20-22 দিনের মধ্যে তো 6-7 দিন এমনি বাদ দেওয়া উচিত। তো 6-7 দিন তুমি যদি এমনি বাদ দিয়ে দাও তাহলে কত থাকছে হিসাবে? 3.5 মাস না? 3.5 মাস থাকছে, 3.5 মাস থাকছে, এইটা থাকছে। হ্যাঁ, মানে মোটামুটি 105 থেকে 110 দিনের মতো থাকছে তোমার হাতে, 110 দিন, ঠিক আছে? এবার বলো
খুব জোর তুমি কি করতে পারবে, একদিনে একটা ক্লাস করতে পারবে না? স্যার ওই ক্লাসটা দুদিনও একদিনে দুটো ক্লাস করানো যায়, কিন্তু আমি তো অফলাইন ক্লাস করাচ্ছি, তোমাদের তো আমি অফলাইন, হ্যাঁ যারা অনলাইন করছো ঠিক আছে, কিন্তু এই অফলাইন ক্লাসটাই আমি লাইভ করাচ্ছি। তাহলে অফলাইনে তোমরা খুব জোর প্রতিদিনে একটা করে ক্লাস করতে পারো। তাতেও আবার তোমরা বলবে স্যার 7 দিন তো আমি আসবো না, 7 দিন তো আসাও পসিবল না। আমি জাস্ট তোমাকে ক্যালকুলেশনটা বলছি, যদি তুমি 7 দিনও আসো তাহলে তুমি 110টার বেশি ক্লাস তো পারছো না করতে। প্রথমত স্যার 7 দিন তো 7 দিনে 7 দিন আসাই যাবে না, ঠিক আছে, 7 দিনে 7 দিন আসাই যাবে না, 5 দিনই আসবে না তোমরা, 4 দিন আসতেই হবে, কিছু করার নেই, মিনিমাম 4 দিন আসতেই হবে, 4টা দিন আসতেই হবে। তার সাথে সাথে মাঝে মাঝে এক্সট্রা ক্লাস নিতে হবে। হ্যাঁ, সপ্তাহে 4টা ক্লাস হলো, তার সাথে সাথে কী করতে হবে, মাঝে মাঝে এক্সট্রা ক্লাস নিতে হবে। বলো সপ্তাহে যদি 4টে ক্লাস হয় 105 দিন, মানে মোটামুটি কত সপ্তাহ হয়, 15টা সপ্তাহ না, 15 থেকে, ঠিক আছে, 15 সাথে 105, তাহলে যদি 15টা সপ্তাহ হয়, 15টা সপ্তাহ হলো, তাহলে 15টা সপ্তাহ আর উইকে কটা করে বলছি, 4টে করে ক্লাস, তাহলে কটা ক্লাস হলো, 60টা ক্লাস হলো, ঠিক আছে, 60টা ক্লাস হলো, ঠিক আছে, 60টা ক্লাস হলো। হার্ডলি এই 60টাকে আমি যদি এক্সটেন্ড করি 65টা ক্লাস হবে। এটা তো মাথায় ঢুকিয়ে নাও, অফলাইনে তোমাদের 4th সেমে 65 থেকে 70-এর বেশি পসিবলই না, এক্সট্রা ক্লাস দিব না, বলছি এক্সট্রা যদি ক্লাস দিই ম্যাক্সিমাম 65 থেকে 70টা ক্লাস দেওয়া যাবে অফলাইনে। আবার বলছি যদি লাগে অনলাইনেও কিছু ক্লাস দেবো এক্সট্রা, কেন দিতে হবে, যেহেতু পেপার বেড়ে গেছে না, পেপার বেড়ে গেছে, কিছু ক্লাস অনলাইনেও চলবে, মানে শুধু অনলাইন, ওগুলো পোর্শন আমরা অনলাইনে কভার করব। আচ্ছা, ওগুলো পোর্শন আমরা কী করব, অনলাইনে কভার করব। তো কেন বলছি 70টা ক্লাসে আমাদের কি হলো, 70টা ক্লাসে আমাদের অফলাইনে 70টা বেশি ক্লাস পাচ্ছি না, তাহলে স্যার আপনি স্যার 70টা ক্লাসে কী করতে পারবেন, এবার পেপারগুলো দেখি কী আপাতত কি হলো, অফলাইন ক্লাস কটা হলো, অফলাইন ক্লাস পুরো সেমিস্টারে, এই যে 4th সেমিস্টার, হ্যাঁ 4th সেমিস্টার মেজর, আচ্ছা, ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ, হ্যাঁ লিখে দিলাম এই জন্য, যেহেতু আমি যদি এইটা ইউটিউবে আপলোড করি, কারণ ইউটিউবে আমার মানে মেনলি অনেক ইউনিভার্সিটি ফলো করে, তো ক্যালকাটা ইউনিভার্সিটি আরও মেনলি যেগুলো আমি ব্যাচ পড়াই, তো ওই জন্য মেনশন করে দিলাম, না তাই অনেকে গোলমাল হবে। 4th সেম মেজর ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ, তোমাদের 3টে পেপার আছে, একটু দেখো, তোমাদের 3টে পেপার আছে, একটু শুধু এই লেকচারটা একটু দেখতে হবে, বুঝতে হবে কেন আমি বলছি যে ফার্স্ট লেকচারটাতে, এই শোনো, ফার্স্ট লেকচারটাতে পড়া হয় না কিছু, কিন্তু ফার্স্ট লেকচারে জানা যায় যে 4th সেমে কী আছে, কেমন টাইম আছে, কতটি ক্লাস কোথাও করতে হবে, ঠিক আছে, আদৌ এই 4th সেমের জিনিসগুলো কি 5th সেমে কাজে লাগবে, 6th সেমে কাজে লাগবে, 7th সেম 8th সেমে কাজে লাগবে কি না, সেগুলো তোমাকে দেখতে হবে। যে পেপারগুলো পরের সেমে কাজে লাগবে সেই পেপারগুলো যদি খারাপ হয় পরের সেমেও পড়তে পারবে না, হ্যাঁ তোমার পুরোটাই অসুবিধা হবে, এই সেমেও অসুবিধা হবে, পরের সেমগুলোতেও অসুবিধা হবে, ঠিক আছে। চলে আসছো, প্রথমেই দেখো এখানে এর 4টে সেমিস্টারই আছে করা। সেম 1-এ তোমরা কি পড়েছিলে, সেম 1-এ অ্যালজেব্রা পড়েছিলে না, সেম 1-এ অ্যালজেব্রা ছিল, সেম 2-এ কী পড়েছিলে, ক্যালকুলাস আর জিওমেট্রি, আর সেম 3-তে আমরা কি পড়লাম, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়লাম আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কি পড়লাম, গ্রুপ থিওরি পড়লাম আর রিং থিওরি পড়লাম। তোমাদের বলি নেক্সট সেমগুলোতে এই পেপারটা আবার কাজে লাগবে, মেনলি এই পেপারটা কাজে লাগবে, এই পেপারটা 75% কাজে লাগবে, আর এই পেপারটা 25% কাজে লাগবে। বলেছে কী করে বলছেন, এরপর একটা পেপার আছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ছো না, এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে গৌরবঙ্গের ক্ষেত্রে বলছি, এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় এখানে একটা পেপার অ্যাড হবে 6th সেমে। 6th সেমে পেপারটা হচ্ছে কি বলো তো, 6th সেমে পেপারটা হচ্ছে হায়ার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা
ঠিক আছে, এখানে যতটা হয়েছিল আইসোমরফিজম পর্যন্ত, গ্রুপ থিওরি এখানে আমাদের কত দূর হয়েছিল, আইসোমরফিজম পর্যন্ত। এখান থেকেই চালু হবে এর পরের পার্ট। তাহলে গ্রুপ থিওরির যার পার্টটা ক্লিয়ার নেই, যখন এই পার্টটা পড়বে না ততটা পর্যন্ত তোমার আগে থেকে জানতে হবে, নাহলে তুমি পড়তেই পারবে না। ক্লাস 9-10 ম্যাথ না পড়লে তুমি 8-9-10 ম্যাথ না পড়লে 11-12 ম্যাথ করতে পারবে না করতে। তো সেম এখানে ওই জিনিসটা হায়ার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এটা 6 সেমে আছে। ঠিক আছে, এবার চলে আসো তোমাদের কি মেন হচ্ছে কি, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো পড়েছিলাম, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আবার আসবে এগুলো পরে কাজে লাগবে। নাম্বার 4-এ চলে আসো। সেমিস্টার 4-এ 3টে পেপার, সেমিস্টার 4-এ পেপারগুলো দেখো প্রথম সবচেয়ে ভাইটাল পেপার রিয়াল অ্যানালাইসিস। পুরো গ্র্যাজুয়েশনে সবচেয়ে যদি ইম্পর্ট্যান্ট পেপার হয় তো এই হচ্ছে পেপার রিয়াল অ্যানালাইসিস। এই পেপারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পেপার, পুরো গ্র্যাজুয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পেপার হচ্ছে রিয়াল অ্যানালাইসিস। এটা দেখো রিয়াল অ্যানালাইসিস কী লেখা আছে, 1 মানে স্যার 2 আছে কি, হ্যাঁ 2 আছে। কোথায় 2 আছে তোমার সেমিস্টার 5-এ। রিয়াল অ্যানালাইসিস 2 হচ্ছে কি সেম 5-এ আছে, 2 নম্বরটা। 1-1-এ দেখো বলছি তোমাকে, রিয়াল অ্যানালাইসিস একটা পেপার, বইটা আমি তোমাদের বলে দেবো, বইটা তোমাদের এই বইটা নিতেই হবে, এই বইটা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিবে বইটা। আচ্ছা, এই আমি যদি বলি গ্র্যাজুয়েশনে স্যার একটাই বই নিতে হবে, কোনটা, এই বইটা। কেউ বললো স্যার আমাকে একটা বই বলুন স্যার, গ্র্যাজুয়েশনে এই বইটা থাকাই উচিত আমার কাছে, একটা হচ্ছে ওই রিয়াল অ্যানালাইসিসের কি এসকে মাপার বইটা। আচ্ছা, এই বইটা থাকতে হবে। বলে স্যার এটাও নিতে চাইছি না স্যার, কেন এই টাকা দিয়ে স্যার আমি চাইছি স্যার একটা অন্য কিছু করবো স্যার, মানে একটা পার্টি করতে চাইছি না, একটা পার্টি বাদ করে দাও। মানে অনেক সময় হয় না, অনেক ছেলে বই নিতে চায় না, স্যার নোট দিয়ে সব পড়বো। আমি বলো নোট টোট সবই পড়ো, এভরিথিং নোট দিয়েই পড়ো, কিন্তু একটা বই নিতেই হবে তোমাকে। বই তো তোমাকে প্রতি সেমিস্টারে বই নেওয়া উচিত, কিন্তু এই বইটা আমি বলি সব কমপক্ষে গ্র্যাজুয়েশন করলে এই বইটা নিতেই হবে, এসকে মাপার কি রিয়াল অ্যানালাইসিস। তো এই বইটা আগে থেকেই নেই নিবে, আজকে নাও কালকে নাও, যত তাড়াতাড়ি পারবে এই বইটা নেই নাও। স্যার নতুন এডিশন নিব না পুরনো এডিশন নেব, যেটাই নিতে পারো, নতুন পুরনোতে কোনো পার্থক্য নেই। আচ্ছা, চ্যাপ্টারগুলো সেমই আছে, ঠিক আছে, নতুন পুরনোতে কোনো পার্থক্য নেই, তুমি যেটাই নিতে পারো, এডিশনে কোনো ব্যাপার নেই। হয়তো তুমি বলে স্যার আমি পুরনো এডিশন কমে পেয়ে গেছি, কম দামে পেয়ে গেছি, নেই নাও, কোনো চিন্তা নেই, নতুন এডিশনও নিতে পারো। অনেকের সময় নতুন এডিশন অনেকে এই জন্য নেই যে নতুন বই একটু পড়তে ভালো লাগে, তো যার যেটা মেন্টালিটি, ঠিক আছে, আদারওয়াইজ কন্টেন্টে কোনো পার্থক্য নেই। এবার তোমাদের একটা কথা বলি শুনো, জেনারেলি রিয়াল অ্যানালাইসিস যে পার্টটা না, প্রবলেমটা কী হয়েছে একটু শুনো, বুঝবে। রিয়াল অ্যানালাইসিসের যে পার্টটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, মেনলি তো আমি ক্যালকাটায় 10-12 বছর ধরে পড়াচ্ছি, তো সেই সেন্সে এখানে এরা কী করে জানো, রিয়াল অ্যানালাইসিসকে এরা 3টে পার্টে ভাঙে। কটা পার্টে ভাঙে, 3টে পার্টে। ক্যালকাটায় কী করে, রিয়াল অ্যানালাইসিসটা 1টা পড়াই এরা সেম 3-তে। আচ্ছা, সেম 3-তে পড়ায় রিয়াল অ্যানালাইসিস 1টা, একটু সাইডে লিখে দিই যাতে তোমাদের ক্যালকুলেশনটা বুঝতে পারো। এই সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটিতে কী হয়, এটা সেম 3-তে পড়ায় রিয়াল অ্যানালাইসিস 1টা, সেম 4-এ পড়ায় রিয়াল অ্যানালাইসিস 2টা, আর সেম 5-এ পড়ায় রিয়াল অ্যানালাইসিস 3টা। ঠিক আছে, এটা সিইউর ব্যাপার। এবার বলে স্যার আমাদের ইউনিভার্সিটিতে কী হচ্ছে, তোমাদের ইউনিভার্সিটিতে কী হয়েছে জানো, ওই 1-2টাকে কম্বাইন করে, তোমাদের ইউনিভার্সিটিতে কী হয়েছে 1 আর 2টাকে কম্বাইন করে এটা পড়াচ্ছে তোমার কি বলো তো, রিয়াল অ্যানালাইসিস 1 করছে। ঠিক আছে, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ইউজিবি। তাহলে বুঝতে পারলে কি প্রবলেমটা হলো, সেম 3 সেম 4-এ যেই জিনিসটা আছে তোমাদের ওটা কোন সেমে পড়তে হবে, সেম 4-এ, একটা সেমিস্টারে পড়তে হবে। তোমাদের এই জিনিসটা কটা সেমিস্টারে পড়তে হচ্ছে, একটাই সেমিস্টারে পড়তে হচ্ছে সেম 4-এ। তার মানে বুঝতে পারলে কি প্রবলেমটা হলো। এখানে যে চ্যাপ্টারগুলো আছে, এখানে স্যার এখানে তোমাকে বলি রিয়াল অ্যানালাইসিস 1-এ 4টে চ্যাপ্টার হয়,
4টে চ্যাপ্টার, হ্যাঁ আমি জাস্ট এটা বলি 4টে চ্যাপ্টার, 4 চ্যাপ্টার্স। এখানে হয় 3টে চ্যাপ্টার, এখানে হয় 6টা চ্যাপ্টার্স। আচ্ছা কিছু চ্যাপ্টার বড় আছে, কিছু চ্যাপ্টার ছোট আছে, ওটা আলাদা ব্যাপার, বড় ছোট মিলিয়ে। 6টার মধ্যে কিছু চ্যাপ্টার ছোট আছে, কিছু চ্যাপ্টার খুব বড় আছে, ঠিক আছে। এই 4টে আর 3টে সেম 3 সেম 4 পড়তে হয় যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বা আরও বাকি ইউনিভার্সিটিগুলোতে আছে। তোমাদের প্রবলেম কি হয়েছে, তোমাদের 4th সেমে এই 7টা চ্যাপ্টারই পড়তে হবে, বুঝতে পারলে? 7টা চ্যাপ্টারই পড়তে হবে। বলে স্যার কোনো চ্যাপ্টার ছাড়তে পারবো না, রিঅ্যানালিসিসে কোনো চ্যাপ্টার ছাড়া যাবে না। একটা চ্যাপ্টার ছাড়বে অন্য চ্যাপ্টারে প্রবলেম হবে, অন্য পেপারে প্রবলেম হবে। 7টা চ্যাপ্টার অনেক সময় হয় না যে স্যার 7টা চ্যাপ্টারের মধ্যে স্যার 4টা করে নিই, ওই 4টা থেকে কোশ্চেন করবো, কোশ্চেন করে নিলে ঠিক আছে, বাকি 3টে চ্যাপ্টার প্রবলেম কী হবে বলো তো, অন্য জায়গাগুলোতে বুঝতে হবে না। আর এখানেও আছে, ওই চ্যাপ্টারটা না বুঝলে তারপরটা বুঝতে পারবে না, তাহলে তুমি কোনটা পড়বে? বুঝতে পারছো আমার কথাটা? ঠিক আছে, এই যে 3টা চ্যাপ্টার এখানে আছে না, এর 3টা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারটা অতটা কোশ্চেন আসে না, বাট এর 2nd আর 3rd মানে 6th আর 7th নম্বর চ্যাপ্টারটা থেকে প্রচুর কোশ্চেন আসে। আর ওই চ্যাপ্টারগুলো পড়তে গেলে আগের চ্যাপ্টারগুলো নলেজ লাগবে। কেউ বলতে পারে স্যার আমি প্রথম 4টে চ্যাপ্টার পড়ে নেবো, কোশ্চেন অতই পাবে না। প্রথম 4টা চ্যাপ্টার থেকে যদি প্রথম 4টা চ্যাপ্টার পড়ো, হার্ডলি 50 থেকে 55% কোশ্চেন পাবে তুমি কমন। আচ্ছা এখানে যে 6th আর 7th চ্যাপ্টারটা আছে না, এখান থেকে ভালো কোশ্চেন আসে, 40% কোশ্চেন এখান থেকেই আসবে। তো কেউ বলতে পারেন স্যার আমি প্রথম 4টা চ্যাপ্টার পড়ে নেবো, তাহলে কী হয়ে যাবে, 60% কোশ্চেন পেয়ে যাবো। এবার তাতেও তুমি যে 4টা চ্যাপ্টার পড়বে ওখান থেকে যে কোশ্চেন D2 কপি পেস্ট হবে সেটা বলতে পারবে না, ঠিক আছে। গ্রুপ থিওরি রিং থিওরি দিলে তো কোশ্চেনগুলো দেখলে কি D2 কপি পেস্ট হচ্ছিল, কনসেপচুয়াল ছিল না কোশ্চেনগুলো, কনসেপচুয়াল ছিল। গ্রুপ থিওরি রিং থিওরিতে যেই জিনিসটাই ফিল হয়েছে না, ওটারই ডবল করে দাও। গ্রুপ থিওরি পরীক্ষা দেওয়ার সময় যেই কোশ্চেন প্যাটার্নটা ফিল হয়েছিল তোমার, স্যার যেগুলো পরীক্ষায় করছি আর যেগুলো আমরা করেছি, কিছু কিছু কোশ্চেন মনে হচ্ছে স্যার ঘুরিয়ে দিয়েছে না, সেই জিনিসটাই ডবল বা 3 ডবল করে দাও, রিঅ্যানালাইসিসে হবে। কারণ পেপারটাই ওরকম, পেপারটা হচ্ছে কি বলতো কনসেপচুয়াল। এখানে ডাইরেক্ট ওরকম কোশ্চেন পাবে না যে সলভ বাই দ্য মেথড অফ ভেরিয়েশন প্যারামিটার, সলভ দিস, এই টাইপের জিনিস এখানে কম আছে। তাহলে কী করতে হবে, চ্যাপ্টারগুলোকে বুঝে বুঝে পড়তে হবে। অঙ্ক তো হবে, সবই অঙ্ক হবে, কমনই পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু ঘুরিয়ে দিলে তোমাকে ওটা করতে পারতে হবে, সেই জিনিসটাই তোমাকে ফোকাস করতে হবে, বুঝতে পারলে আমার কথা? এখানে ডাইরেক্ট ওরকম পড়লে হবে না, ঠিক আছে। চলো তাহলে এখানে বুঝতে পারলে এখানে কটা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার বলেছে। 7টা চ্যাপ্টার শেষ করতে আপনি কটা ক্লাস লাগবে? 7টা চ্যাপ্টার শেষ করতে নর্মালি অফলাইনে 60+ ক্লাস লাগে, ঠিক আছে। মানে আমি যখন ক্যালকাটায় করাই তো মিনিমাম 60টা ক্লাস হয় অফলাইনে। অনলাইনে এটা বেড়ে যাবে, কারণ অফলাইনে ক্লাসের ডিউরেশনটা একটু বেশি থাকে, অনলাইনে ক্লাসের ডিউরেশনটা কম হয়, সেই ক্ষেত্রে অনলাইনে নাম্বার অফ ক্লাসটা অনেক বেশি লাগে, ঠিক আছে। 60 ক্লাস লাগে, বাট 60টা ক্লাস এটাতে নিলে তো হবে না, 3টে পেপার আছে, ঠিক আছে। তাহলে স্যার আপনি কটায় করবেন? আমি এটাকে নিয়ে আসবো 40টা ক্লাসে, 40টা ক্লাসে, ঠিক আছে। এটাকে 40টা ক্লাসে নিয়ে আসবো, এর কমে করা যাবে না, বুঝতে পারলে? এটাকে কী করবো, 40টা ক্লাসে নিয়ে আসবো। 40টা ক্লাস নিতেই হবে, 40টা ক্লাস এর নিতেই হবে, নাহলে হবে না, ঠিক আছে। 40টা ক্লাস নিতেই হবে, কোনো অপশন নেই আর। তুই বলে স্যার ম্যাচ হবে না যে ক্লাস, এবার শোনো, এবার বলছি, রিঅ্যানালাইসিস 1-এ 40টা ক্লাস গেল, এবার শোনো, মেকানিক্স, এই শোনো, মেকানিক্স আর নিউমেরিক্যাল আছে তো, মেকানিক্স আর নিউমেরিক্যাল। স্যার রিঅ্যানালাইসিস কথা বলবে না, রিঅ্যানালাইসিস 1-এ 40টা ক্লাস বললাম। এই মেকানিক্সে এখানে মোটামুটি 25টা ক্লাস তো লাগবেই, বলছি শোনো, 25টা ক্লাস তো কম বললাম, 30টা লাগা উচিত, 30টা লাগা উচিত। 25টায় করে দেবো, চলো কোনো ব্যাপার না। 25 থেকে 27টা ক্লাস ধরো, মানে আমি কম করে লিখছি, বেশি ক্লাস লাগে এগুলোতে, কারণ আমাকে তো ব্যাপারটা কি, আমাকে তো টাইমে শেষ করতে হবে না, পরীক্ষা দেওয়ার জন্য তো তোমাকে টাইমে শেষ করতে হবে। বেশি ক্লাস নিয়ে এমন যাতে না হয় বেশি ক্লাস নিতে গেলেন স্যার, নিলাম বেশি ক্লাস, আর এক্সামের শেষে দেখছেন স্যার
এমন হয় অনেক সময় কী হয় বলো তো, টিউশনিতে মেন প্রবলেমটা কী হয়, প্রথম দিকে খুব সুন্দর লাগছে পড়তে স্যার, হ্যাঁ স্যার পড়ান স্যার, চ্যাপ্টারগুলো ভালো লাগছে, লাস্ট মাসে দেখছো স্যার অনেকগুলো বাকি আছে স্যার, এবার কী করব, তখন কি করতে হয়, ওইগুলো জিনিস খুব তাড়াহুড়া করে হয়ে যায়, তখন ওটা তো প্রপার প্ল্যানিং কি, স্পিডটা প্রথমে যেরকম থাকবে পরেও সেরকম থাকবে। আমরা স্পিডটা প্রথমে কী হয় স্লো করতে হতো, ওটা এই জিনিসটা করলে হবে না। এই যে তোমরা কী বলছো স্যার শুরু করবো আস্তে 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 শুরু করবো, এটা ছিল আগে, ওই গল্প আগে, ওই গল্প ভুলে যাও। পুরোনো টেকনিক, কেন পুরোনো টেকনিকে অনেকে না পড়েও চাকরি পেয়ে গেছে, পুরোনো টেকনিকে অনেকে না পড়েও চাকরি পেয়েছে। হ্যাঁ আগে তো অনেক সময় মোটামুটি পড়াশোনা করেও চাকরি পেয়েছে, এখন ভালো ভালো ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে না। হ্যাঁ ও চাকরি পেয়ে নিয়েছে, ঠিক আছে। এই শোনো, এই নিউমেরিক্যাল মেথড, তারপরে কি আছে শোনো, ঠিক আছে এদিকে তাকাও, নিউমেরিক্যাল মেথড আর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই মেনলি এটাই মেন পেপার, এটা ছোটো পার্ট আছে, এটা বেশি অতটা নেই। নিউমেরিক্যাল মেথড 75% আছে, এটা নিউমেরিক্যাল পার্টটা, আর সি প্রোগ্রামিং পার্টটা তোমাদের সিলেবাসে 25% বা তার একটু কম 20%-এর মতো আছে, এটা 75 থেকে 80%-এর মতো আছে সিলেবাসটা, ঠিক আছে। বলো স্যার এখানে কটা ক্লাস লাগবে, এর অ্যাপ্রক্স এটা সেম, ওই মোটামুটি 28টা থেকে 30টা ক্লাসের মধ্যে এটাকে শেষ করতে হবে। আচ্ছা 28টা থেকে 30টা ক্লাসের মধ্যেই এটাকে শেষ করতে হবে, তাহলে বুঝলে ক্যালকুলেশনটা কোথায় গেল, 100 ক্লাস চলে গেল। 70টার বেশি তো অফলাইন ক্লাস নেওয়া যাচ্ছে না, ইম্পসিবল, 70টার বেশি অফলাইন ক্লাস নেওয়াই যাবে না। অনলাইন ক্লাসের কটা নিতে পারেন, অনলাইন ক্লাস আনকাউন্টেবল বলা উচিত না, আনকাউন্টেবল ধরে নেওয়া যাবে, অনলাইন ক্লাস তুমি যতটা নিতে পারো। এই অনলাইন ক্লাস দিনে দুটো নেওয়া যেতে পারে, তুমি করতে পারছো না আলাদা, আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, তুমি নিজের ইচ্ছা খুশি মতো দেখে নিচ্ছ। আমি এই এখন অফলাইন করালাম, আমি রাতে তোমাদের একটা অনলাইন ক্লাস দিতেই পারি, কিন্তু রাতে তো অফলাইন ক্লাসটা দিতে পারবো না, দুপুরে তো অফলাইন ক্লাসটা দিতে পারবো না, সন্ধ্যায় দিতে পারবো না, ছুটি আছে তুমি বলে স্যার আমরা বাড়িতে আছি, ঝড় আছে বৃষ্টি আছে, হতেই পারে, এই এমন দিন হতে পারে নিম্নচাপ চলছে, হয় না ওরকম দিন যে 2-3 দিন টানা বৃষ্টি হচ্ছে, তখন তোমরা বললে যে স্যার 2-3 দিন টানা বৃষ্টি হচ্ছে, কী করবো স্যার, বাড়িতে আছি স্যার অনলাইন করে দিন, তো সেই অনলাইনে সেদিন আমি দিনে 2টো ক্লাস করাতে পারি, সেদিন তো অফলাইনে তোমরা অনেকে আসবেই না, বুঝতে পারছো আমার কথাটা। অনলাইনে ক্লাসের কোনো কি নেই, লিমিটেশন নেই, মানে লিমিটেশন আছে, অনলাইনে তো আমি আর 500টা ক্লাস করতে পারবো না, মানে আমার বক্তব্য যে লিমিটেশন আছে, বাট ওখানে নাম্বারটাকে ইনক্রিজ করানো যায়। অফলাইনে তুমি কি দেখলে 70টার বেশি ক্লাস হচ্ছেই না স্যার, যেহেতু আমাদের হাতে টাইম আছে 3.5 মাস, 100 থেকে 105 দিন, তাহলে 70টা ক্লাস, কেন অফলাইনে যাওয়া আসা করতে তো তোমাদের সময়ও যায়, সপ্তাহে 4 দিনে বেশি, কেন বাড়িতে পড়তেও তো হবে, শুধু যাওয়া আসা করবে তারপর কলেজেও যাবে। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করব অফলাইনে ক্লাসটা বেশি করার। কেন বলি তোমাকে, অফলাইনে বেশি ক্লাস করতে পারলে না ডিউরেশনটা বেশি করা যায়, আচ্ছা, আর সামনে যেহেতু এনগেজমেন্টটা থাকে, এখানে কোনো ডিস্ট্রাকশন থাকে না, প্রথমত হচ্ছে ইন্টারনেটের কোনো গল্প নেই, আচ্ছা অনেক সময় হয় না ইন্টারনেটটা স্যার সাউন্ডটা ঠিকঠাক হচ্ছে না, এখানে তো 8K-র উপরে ওটা, মানে 4K 8K আছে না, যে 8K-তে একদম দেখছো হলে চকচক, আচ্ছা বলো তো ওটার চেয়ে 3D এক্সপিরিয়েন্স, চশমা পরে 3D এক্সপিরিয়েন্স, আর অফলাইন ক্লাসের মধ্যে কী বলতো, অফলাইন ক্লাসের 3D এক্সপিরিয়েন্স কী বলছেন, এটা তো একদম পুরো পুরো সামনাসামনি, এরকম এক্সপিরিয়েন্স কি কোনোদিন আসতে পারবে টেকনোলজি, তোমার কি মনে হচ্ছে? যতই তোমার সব এআইটে আসুক, তারপর সব আসছে না যে মেটা, এসব মেটা আস্তে আস্তে কী চালু করছে, এমন ওদের প্ল্যানিং আছে যে তোমার ভবিষ্যতে তোমার বন্ধু বান্ধব লাগবে না, বন্ধু বান্ধব সবই আর্টিফিশিয়ালি সব তৈরি হবে, চশমা লাগাবে, তোমার নতুন তুমি নিজের বন্ধু, যেরকম এখন ড্রিম 11-এর টিম তৈরি করে না, সেরকম ওদের প্ল্যানিং ওরকম আছে। এই তোমার হ্যাঁ প্রাইভেসি রুল তো ভাঙছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরকম টেকনোলজি একদিন আসবে, যেদিন তুমি দেখবে, যার অনেকে থাকে না যে স্যার বন্ধু বান্ধব মোবাইলে এখন আছে ফেসবুকে, ওই বন্ধুগুলো দেখবে মনে হচ্ছে তোমার সামনে চলে আসবে, হ্যাঁ এআই এর মতন, হ্যাঁ অনেকে যেরকম হয় না যে হয়তো যেরকম যুদ্ধই দেখতে পাচ্ছ, সেই ব্যক্তিটার সেমভাবে, কেন ওর তো পুরো হিস্ট্রি আছে, ও কেমন ক্যারেক্টার, ও কেমন কেমন কী জিনিস ছিল, ওইভাবে তৈরি করা হবে, ঠিক আছে। বা নতুন কোনো ক্যারেক্টার তৈরি করা হতে পারে, তুই বলে স্যার আমার একটা নতুন বন্ধু লাগবে, সেই বন্ধুটা এই জিনিসে ইন্টারেস্টেড হলে ভালো হয়, সেই বন্ধুটা মনে করো গেমে ইন্টারেস্টেড, তুমিও গেম পছন্দ করো, ও গেম, তাহলে ওই বন্ধুটা তুমি আর্টিফিশিয়ালি তৈরি করবে, এরকম আছে, এগুলো ফিউচার আছে, আজ না হলেও 15-20 বছর পর এগুলো আশা করি আমার মনে হয় হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি এখানে কি বলছি, তো দেখো এদিকে তাকাও, তো ওই হচ্ছে যে অফলাইন, কিন্তু যাই হোক যতই টেকনোলজি আসো, কিন্তু তুমি একটা বন্ধুকে যখনই 5 বছর পর দেখো না সামনাসামনি,
ওই ফিলিংসটা কি তোমার মনে হচ্ছে ওই মেয়েটা এগুলো সব আনতে পারবে? জীবনে আনতে পারবে না, ওটা জীবনে আনতে পারবে না, ওটা ওটা পসিবলই না। ঠিক আছে, আর ওই জন্য বলি সবসময় চেষ্টা করবে ওগুলো বন্ধুবান্ধব থাক, ঠিক আছে, কিন্তু এই বন্ধুবান্ধব যাদের সঙ্গে তুমি সামনাসামনি যোগাযোগ করতে পারছো সেই বন্ধুবান্ধব। ফেসবুকের বন্ধু মানে কোন দিন ফোন করবে গল্পে হয়তো দেখবে ওই বন্ধুটাই অরিজিনাল না, কিন্তু তোমার দরকারে আপদ বিপদে দেখবে ওই কাছে মানে যে তোমার সঙ্গে আছে সেই মানে অফলাইনে তাকেই কন্ট্যাক্ট করতে পারবে। ঠিক আছে, তো চলো এই হচ্ছে ব্যাপার। তো অফলাইন ক্লাসটা আমরা মেনলি 70টার বেশি ক্লাস করব। তাহলে স্যার এই কী হলো বলো তো, কটা ক্লাস হলো সব মিলিয়ে? ক্লাস কটা হচ্ছে সব মিলিয়ে? 100টা হয়ে গেছে নাকি? হিসাবে 100টা ক্লাস হয়ে গেছে স্যার, 100টা ক্লাস হয়ে গেছে। 100টা ক্লাস নিলে 4th সেমের যে তোমাদের 3টে পেপার কমপ্লিট হবে। এবার কেউ বলছে স্যার 100টা ক্লাসের কমে কি পসিবল? বলে স্যার 100টা ক্লাসে স্যার ডিউরেশনগুলো একটু বলবেন। প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টার, তাহলে হবে। বলে স্যার প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টার, আপনি তো বললেন এখানে প্রত্যেকটা ক্লাস মিনিমাম 2 ঘন্টার, তাহলে তোমার এটা হবে। এবার কেউ যদি বলে স্যার আমি 4th সেমে এটা 60টা ক্লাসে শেষ করব, সিলেবাস শেষ হবে না, পুরো নষ্ট হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ দিয়েছি, দেখো দিয়েছো, এই দেখো ভালো করে দেখো কোশ্চেনটা। এই শোনো, 100টা ক্লাস 2 ঘন্টা, টাইম ফ্রেমটা বলে দিলাম। ঠিক আছে, আমি যদি 1.5 ঘন্টা করে পড়াই তাহলে ক্লাসটা কি বেশি লাগবে না? এবার শোনো, 70টা ক্লাস মানে 100টা ক্লাস 2 ঘন্টা, আমি শুধু পুরো জিনিসটা বলছি, তাহলে টোটাল কতটি ক্লাস লাগছে এই টাইম ফ্রেমে? 200 ঘন্টা টাইম ফ্রেমের ক্লাস লাগবে। আমি একটা জাস্ট আইডিয়া বলছি, কম বেশি হলেই সিলেবাসে চাপ পড়বে। ঠিক আছে, এর চেয়ে বেশি নিতে পারলে আরও ভালো হবে, কিন্তু আরও ভালো করতে গেলে তো দেখতে হবে না 3.5 মাস পর পরীক্ষা আছে, সেটাও দেখতে হবে। আমি তো রিয়াল অ্যানালাইসিস তোমাকে আমি বলি, এখনই তোমাকে আমি বলে দিচ্ছি, তোমরা যে রিয়াল অ্যানালাইসিস 1 পড়ছো না, কারো কারো তো সাবজেক্টটা খুব ভালো লাগে, আমি ওকে রিয়াল অ্যানালাইসিসে আমার পুরোনো ব্যাচের অ্যাক্সেস দেবো। এখন দিব না, পরে দেবো। পুরোনো ব্যাচের রিয়াল অ্যানালাইসিস 1-এ কতগুলো লেকচার আছে তুমি যদি শুনো না, তোর মাথা খারাপ হয়ে যাবে। 135টা লেকচার আছে, 135টা। তুমি বলো স্যার কেন স্যার? অ্যানালাইসিস মানে জানো অ্যানালাইসিস মানে কি? অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা। ওইভাবে ব্যাখ্যা করেছি অনলাইন ক্লাসে, তো ইচ্ছা খুশি মতন মন মতো পড়িয়েছি, জিনিসগুলোকে মন মতো পড়েছি। এই লেকচারগুলো তুমি যদি দেখে নাও না, আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি রিয়াল অ্যানালাইসিস তুমি এক্সপার্ট হয়ে যাবে। ওইভাবে পড়িয়েছি। বলে স্যার 135টা ক্লাস এখন করান, পসিবল আছে? অনলাইনে এই বেনিফিটটা পেয়েছি। আচ্ছা, করোনার পরে এই একটা বেনিফিট কি, অনলাইনে ক্লাস দেওয়ার ফলে কী হচ্ছে, মাল্টিপল ক্লাস দিয়েছি। এমন হয়েছে দিনে 2টো ক্লাস নিয়েছি, রিয়াল অ্যানালাইসিসে দিনে 2টো ক্লাস নিয়েছি। আমি কী জন্য নিয়েছি ওই ক্লাসগুলো? এইভাবে নিয়েছি যে রেকর্ডিং একবার হয়ে যাবে, পুরো কোর্সটা একদম বেস্ট হয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে ডিটেলসে করা হয়েছে, এসকে মাপা থেকে শুরু করে আরও যে ভালো ভালো যে বইগুলো আছে সেগুলোকে আমরা করেছি। তুমি এই পেপার, এটা আমি অ্যাক্সেস দেবো, কারণ অনেকে থাকতে পারে যে স্যার আমার সাবজেক্টটা ভালো লাগে স্যার, আমি স্যার আরও ভালোভাবে ডিটেলসে পড়তে চাই। হ্যাঁ, না হতেই পারে, তাকে গ্র্যাজুয়েশনের পর, ঠিক আছে, বা আমি অ্যাক্সেস দিয়ে দিলাম। কোনো জায়গায় মনে হচ্ছে না যে স্যার এই প্রমাণটা একটু দেখে নিতে চাইছি আমি, হয়তো আমি এখানে করালাম না, যেহেতু আমাকে 40টা ক্লাসে শেষ করতে হবে 7টা চ্যাপ্টার, তাহলে তুমি কী করলে ওইখানে গিয়ে ওটা দেখে নিলে। হতেই পারে স্যার এই চ্যাপ্টারটা আমার হার্ড লাগছে স্যার আপনি যেখানে পড়াচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি বলেছেন যে ওখানে আরও ডিটেলসে পড়েছেন, তাহলে ওখানে গিয়ে লেকচারটা একটু দেখে নিতে পারো। ঠিক আছে, ওটা আমি তোমাদের দেবো রিয়াল অ্যানালাইসিস 1-এ। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো 70টা ক্লাস। হ্যাঁ, এই 70টা ক্লাসে তাহলে কত হচ্ছে হিসাবে? 140 ঘন্টা। এবার চলে আসছো, এই 60টা ক্লাস 60 ঘন্টা আমাকে অনলাইন পড়াতে হবে। অনলাইন মানে কি? এই অনলাইনে ক্লাস বলি, অনলাইনের ক্লাস 1.5 ঘন্টার বেশি করানো যায় না। অনলাইনের ক্লাস 1.5 ঘন্টার বেশি কিন্তু হয় না, দেখবে তুমি 1.5 ঘন্টার পর ভালো লাগে না করতে। আমি ওই জন্য অনলাইন ক্লাস 1.5 ঘন্টা রাখি, তো বলো তো 60কে আচ্ছা 1.5 দিয়ে ভাগ দিলে কত হয়? 40টা ক্লাস না? ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে ক্যালকুলেশনটা কী হলো স্যার? অফলাইন ক্লাস, বলে স্যার অফলাইন ক্লাসে সব শেষ করতে পারবেন না? পারবো, সব প্রতিদিন আসতে হবে। অনেকের বক্তব্য থাকে স্যার আমি অফলাইনে পড়বো, অনেক সময় মাথায় ঢুকে যায় না, স্যার আমি অফলাইনে পড়বো। আমি পারবে, অসুবিধা নেই, তোমাকে প্রতিদিন আসতে হবে কি? আসতে পারবে না। তো অফলাইন ক্লাস হচ্ছে 70টা, অনলাইন ক্লাস হচ্ছে 40টা। ঠিক আছে,
নাম্বার, ক্লাসের ডিউরেশন কি 2 আওয়ার পার ক্লাস। ও অনলাইনে তো এটা ছিল, ঠিক আছে, এটা হচ্ছে পার ক্লাস, এটা হচ্ছে পার ক্লাস, ঠিক আছে। এই হয়ে গেল প্ল্যানিং। এবার আমি ক্লাসের ব্যাপারগুলো তো বলবো, কারণ আমাকে আগে আইডিয়াটা জানতে হবে কটা কি ক্লাস লাগবে। এই আইডিয়াটা বোঝা গেল, এবার এই আইডিয়াটা বোঝা গেল। আমি যদি এসেই পড়ানো চালু করে দিই, তুমি বলে হ্যাঁ স্যার চ্যাপ্টারটা পড়তে খুব সুন্দর লাগে স্যার, স্যার ঠিক আছে এলাম স্যার, এবার এরকম চলবে, কিছুদিন চলবে। তারপর পরীক্ষার 1 মাস আগে কী বলবে, স্যার কী ব্যাপার এত সিলেবাস বাকি স্যার আপনার, এরকমই হয়, দেখবে তুমি এরকমই হয়। তো সেই জিনিসটা যাতে না হয় ওই জন্য আমি কী বলে দিলাম, এইটা বলে দিলাম, ঠিক আছে। এবার আমাকে অফলাইন ক্লাসের 4টা ক্লাসের শিডিউল দিতে হবে, আর অনলাইনে শিডিউল দিতে হবে, ঠিক আছে। অনলাইন করতে হবে। এবার তোমরা কিছু যদি বলো তো বলো, কিছু অপশান আছে আর তোমাদের কাছে কোনো যদি অপশান থাকে তো আমাকে বলতে পারো, ঠিক আছে। তার মানে স্যার আপনি বলছেন, তোমরা যে বলছিলাম স্যার 10-15 দিন পর চালু করব, এমনিতেই দেখো আমাদের ক্যালকুলেশন আসছিল 60 থেকে 65টা ক্লাস, সপ্তাহে 4টে ক্লাস নিলে 60টা ক্লাস হচ্ছিল না, ওকেই আমরা এক্সটেন্ড করেছি 10টা ক্লাস এক্সট্রা দিয়ে। আর তাতেই তুমি 10-15 দিনে যদি 10টা ক্লাস বাদ দিয়ে দাও তাহলে এক্সটেন্ড হবে কি, ও তো আরও কমে যাবে জিনিসটা, বুঝতে পারছো? এক্সটেন্ড হবে না, কমে যাবে। প্রথমত বলি সিলেবাস তো আমি শেষ করব, অফলাইনে 70টা ক্লাস, বাকি যেগুলো বাকি থাকবে সেগুলো সব অনলাইনে করাবো। সেই কম্বিনেশন আমি করব, যেই দিন যাবে কম্বিনেশনটা দেখব কতদিন বাকি আছে, চ্যাপ্টার কত % বাকি আছে। অফলাইন তো 70টা বেশি ক্লাস আমি পাচ্ছি না, তাহলে যদি দেখি সিলেবাসের পোর্শন একটু বেশি বাকি আছে, তাহলে অনলাইনের ক্লাসটা 40টা জায়গায় 50টা এরকম উপর উঠানামা করবে। অনলাইন ক্লাসগুলোর রেকর্ডিং তো পাবি, লাইভ ক্লাসগুলো, ঠিক আছে। আর অফলাইন ক্লাসগুলোর ক্ষেত্রে বলি, যারা অফলাইন আসছো অনেকে লাইভ করছে, কিন্তু যারা অফলাইন আসছো তাদের কিন্তু একটু দাঁড়াও, তাদের কিন্তু 1, 2, 3 করে যে ভিডিও দিতাম না, সেই ভিডিও দেবো না। কেন বলতো, যখনই তোমার প্লেলিস্ট থেকে যাবে না 1, 2, 3, তখন মাইন্ডে কী চলবে, আজকে তো যাবো না, পরপর ক্লাসগুলো আছে। আমি বলছি এবার কী করবো, অফলাইনে যারা পড়ছো যদি কোনো ক্লাস মিস হয় এমার্জেন্সিতে তুমি আমাকে বলবে, আমি ওই ক্লাসটা 24 আওয়ার্স 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল করাবো, শুধু তোমাকে, ব্যাচে দেবো না। ওরকম ব্যাচ আমি ক্রিয়েট করব, আচ্ছা ওরকম আমি অ্যাপে অ্যাড করবো তোমাকে। তুমি আজকে ক্লাসটা মিস করলে, স্যার আমি ক্লাসটা করতে পারিনি, বাই চান্স আমার স্যার মিস প্রবলেম হয়েছে, তুমি বলবে আমি ওই ক্লাসটা একটা ব্যাচ, ওটা হচ্ছে একটা অন্য স্টাইলে ব্যাচ করব, যেখানে শুধু তুমি দেখতে পাবে লেকচারটা 24 ঘন্টা গেল, লেকচারটা উড়িয়ে দেবো। তাহলে ওরকম পাবে না যে রিয়ালাইসিসের 1-এর লেকচার 1, লেকচার 2, লেকচার 3, কারণ আমি তো 24 ঘন্টার মধ্যে উড়িয়ে দিচ্ছি। তাহলে তোমার যে লেকচারটা অসুবিধা, সেই লেকচারটাতে তুমি কি বললে যে স্যার আমার এটা আমি আসিনি দেখা যায়। আর যদি বাই চান্স তুই বলে স্যার আমার এই পোর্শনটা অসুবিধা হচ্ছে, একটু রিভিশন করতে চাইছি স্যার, এই লেকচারটা একটু দিবেন, আমাকে বলবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটার সুবিধা কী হলো, তোমার কোনো ক্লাস বাই চান্স মিস হলে তুমি ওটা কী করতে পারছো, দেখে নিতে পারছো, ঠিক আছে। কেন প্রত্যেকটা ক্লাসই রেকর্ডিং হচ্ছে। আর যারা অনলাইন পড়ছে তারা তো আলাদা, তারা রেকর্ডিংটা পুরোটাই পায়, ঠিক আছে। তাহলে এই হলো গল্প। সিলেবাসটা একটু দেখে নাও, ক্লাসের টাইমটা আসছি, হ্যাঁ 70টা অফলাইন ক্লাস, 40টা অনলাইন ক্লাস। 70টা অফলাইন ক্লাস কীভাবে হচ্ছে, সপ্তাহে 4টা নিয়ে উইথ এক্সট্রা ক্লাস, সপ্তাহে 4টা নিলে কত হচ্ছে ক্লাস, 15 সপ্তাহে 60টা ক্লাস না, 10টা ক্লাস এমনি। তার মানে স্যার প্রতি সপ্তাহে একটা আপনাকে ক্লাস দিতেই হবে মোটামুটি, না 10টা ক্লাস মানে কি 15টা সপ্তাহে 10টা ক্লাস, মানে প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস দিলে 15টা ক্লাস হয়, 5টা ক্লাস বেশি হচ্ছে, বুঝতে পারছো আইডিয়াটা বোঝা যাচ্ছে। মানে স্যার মোটামুটি চেষ্টা করবেন সপ্তাহে 4টা-5টা করে ক্লাস নেওয়ার, 4টে-5টা, কোনো সময় 4টা, কোনো সময় 5টা, পারলে কোনো সময় ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। চলো এবার চলে আসছো কিসে আছে দেখো, এই দেখো রিয়াল অ্যানালাইসিসের পেপারটা দেখছো, এই রিয়াল অ্যানালাইসিস পেপারটা দেখবে, রিয়াল অ্যানালাইসিস 4টে মডিউল আছে, ক্লাসের ব্যাপারে বলছি, একটু দাঁড়াও, সব বলছি। কারো কোনো অসুবিধা থাকলে, কিছু প্রবলেম থাকলে, কিছু জিজ্ঞেস করা থাকলে বলতে পারো।
অনলাইন অফলাইন যারাই আছো। দেখো তোমাকে আমি যে ক্যালকুলেশনটা বললাম না, সিলেবাসটা প্রথমত তোমাকে বলি, এই সিলেবাসটা দেখতে পাচ্ছ, সিলেবাসটা তোমাকে সব দেখিয়ে দিচ্ছি। এটা কার সিলেবাস? এটা রিয়াল অ্যানালিসিসের প্রথম রিয়াল অ্যানালিসিসের সিলেবাস। এটা প্রথম পেপারটার কথা বলি, রিয়াল অ্যানালিসিস 1। তো রিয়াল অ্যানালিসিস 1 মডিউল 1-এ, সরি স্যার মডিউল 1-এ কটা চ্যাপ্টার আছে? এই মডিউল 1-এ দেখো প্রথম চ্যাপ্টারটা পড়তে হয় আমাদের, এর কোন কালার নিলাম আমি, মডিউল 1-এ ফার্স্ট চ্যাপ্টারটা থাকে তোমার রিয়াল নাম্বার। রিয়াল অ্যানালিসিস আমরা পড়ি, ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে কি? রিয়াল নাম্বারস। বলে স্যার রিয়াল নাম্বার তো জানি স্যার, 1 2 3 4 √2 √3 এগুলো সব রিয়াল নাম্বার। আরে ওগুলো জানো, কিন্তু ওর ভিতরে কী কী কাজ আছে হ্যাঁ জানো? এটা তো জানো যে এটা হার্টের বাইপাস করতে পারবে? বলে স্যার ওটা তো স্যার বাইপাসটা স্যার যে হার্টের সার্জন সে করতে পারবে। তো রিয়াল অ্যানালিসিসে রিয়াল নাম্বারে যদি বাইপাস করতে হয়, মানে হার্টের যেরকম বাইপাস করে অপারেশনগুলো করে, তো এর মধ্যে যে কী কী জিনিস আছে, কত রকমের প্রপার্টি আছে, কী কী থিওরাম আছে, সেগুলো জানলেই তো তুমি রিয়াল নাম্বারে মনে করো তোমাকে কি করতে বললো, যে কিউ তোমার কাছে এসে বললো যে আমার হার্টটা একটু প্রবলেম করছে, তো এর বাইপাস করতে হবে। তো তুমি এই চ্যাপ্টারটা না পড়লে বাইপাস করতে পারবে? এই চ্যাপ্টারটা পড়তে হবে। তুমি বলে না স্যার আমি জানি স্যার কিউ মানে রিয়াল নাম্বার, বাইপাস করবে কেউ কিছু জানি না, শুধু জিনিসটা জানলে হবে? ওর মধ্যে কী কী প্রপার্টি হয়, কী কী থিওরাম আছে, ওগুলো দেখতে হবে না? ওগুলো কখন জানবে? যখন এই চ্যাপ্টারটা পড়বে। আচ্ছা, এগুলো আমরা অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, ভিতরে একদম পুরো ভেঙে ভেঙে দেখবো, ঠিক আছে? রিয়াল নাম্বার। তারপর চলে আসছো এসব এগুলো প্রপার্টিগুলো সব ক্লোজ সেট ওপেন সেট। এটি চ্যাপ্টারটার নাম হচ্ছে সেট ইন আর, ঠিক আছে? সেট ইন আর চ্যাপ্টার। তাহলে এখানে দুটো চ্যাপ্টার আছে। এখানে কটা চ্যাপ্টার আছে? মডিউল 1-এ কটা চ্যাপ্টার? আমি তো পরশু চালু করবো, কালকে ক্লাসটা দিতে পারছি না, পরশু আমি এটা চালু করবো, রিয়াল অ্যানালিসিস 1টা চালু করবো। আমি জাস্ট বলে দিই এখানে দুটো চ্যাপ্টার আছে। স্যার এখানে কটা চ্যাপ্টার আছে? সিকোয়েন্স দেখছো, এ সিরিজ, ইনফাইনাইট সিরিজ দেখতে পাচ্ছ? এখানে কী কী চ্যাপ্টার আছে স্যার? এখানে আছে সিকোয়েন্স, আর কি আছে? ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে? ইনফাইনাইট সিরিজ। তারপর চলে আসছো লিমিট। এটা কি আছে স্যার? এখানে দেখবে লিমিট আছে আর কন্টিনিউটি আছে, ঠিক আছে? ইউনিফর্ম কন্টিনিউটি, কন্টিনিউয়াস ফাংশনস, লিমিট আছে আর কি আছে এখানে? কন্টিনিউটি। এই তোমরা তো এলিমেন্ট টুয়েলভে যে লিমিট পড়েছিলে না, ওটা জাস্ট যে এটা হচ্ছে হৃৎপিণ্ড, এটা হচ্ছে হার্ট, আর এবার ওর ভিতরে অ্যানালাইসিস করতে গেলে আমাদের এই চ্যাপ্টারটা পড়তে হবে, হ্যাঁ ঠিক আছে? এবার এখানে চলে আসছো, এটা কি? ডিফারেন্সিবিলিটি। দেখছো ডিফারেন্সিবিলিটি জায়গাটা একটা পেপারে দিয়েছে, একটা মডিউলে দিয়ে দিয়েছে পুরো চ্যাপ্টারটা। ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারটা কী করেছে? একটা মডিউলে দিয়ে দিয়েছে ডিফারেন্সিবিলিটি, ঠিক আছে? টোটাল 7টা চ্যাপ্টার বোঝা গেল। এই প্রথম তাদের দুটো চ্যাপ্টার রিয়াল নাম্বার সেট ইন আর, তারপরটাতে কি? সিকোয়েন্স ইনফাইনাইট সিরিজ, তারপরটাতে কি আছে? মডিউল 3-তে লিমিট আর কন্টিনিউটি চ্যাপ্টার, আর এটাতে কি? ডিফারেন্সিবিলিটি। টোটাল চ্যাপ্টার কটা হলো? 7টা। এটাতে একটা, বাকিগুলোতে সব দুটো দুটো করে, টোটাল চ্যাপ্টার 7টা। এবং আমি তোমাকে বলি, আমি যাই পেপার পড়াই, আমি তোমাকে একটা কথা বরাবর বলি, আমি যতগুলো পেপার পড়াই পুরো গ্র্যাজুয়েশনে, যতগুলো পেপার পড়াই, এই পেপারটাকে আমি না সবচেয়ে মানে কি কাছের মানুষেরকে যেরকম দেখে না, আমি এই পেপারটাকে কাছের মানুষের মতো দেখি। আচ্ছা কেন স্যার এই পেপারটা কেন আপনি কাছে? এই জন্য এই পেপারটা ছাড়া গ্র্যাজুয়েশন পসিবল না। এই পেপারটাতে যদি তোমার ইন্টারেস্ট গ্রো হয়ে যায় না, তুমি বলবে স্যার আমি ম্যাথামেটিক্সে ক্যারিয়ার তৈরি করব। এই পেপারটাতে যদি তোমার ইন্টারেস্ট গ্রো না হয়, তাহলে তুমি কী করে বলো তো? তুমি বলে স্যার গ্র্যাজুয়েশন করিয়ে স্যার আমি একটু বেরিয়ে যাবো, মোটামুটি চলে আমি বেরিয়ে যাবো স্যার, এখান থেকে আর ভালো লাগছে না স্যার, মানে মানে বলে না যে এই জগৎ আমার ভালো লাগছে না, আমি এখান থেকে বেরিয়ে স্যার যেতে চাই। তো এটাই এই পেপারটা, এই জন্য আমি একে অনেক, এটা আমার খুব ভালো লাগে, আমার খুব স্পেশাল পেপার। আমি বারবার বলছি, যবে থেকে আমি নিজে পড়াশোনা করি তখন থেকে আমার এই পেপারটা ভালো লাগতো, আর পড়ানোর পারপাসে আমি এই পেপারটাকে আরও অনেক কাছে করে নিয়েছি। হয় না যে আস্তে আস্তে কাছে হয়ে যায়, তো এই পেপারটা হচ্ছে সবচেয়ে আমার কাছের পেপার। হ্যাঁ একদম কাছের মানুষ বলতে পারো, একদম কাছে, মানে এর চেয়ে কাছের মানুষ আমার কাছে আর নেই, মানে পড়ার দিক দিয়ে, ঠিক আছে? আর এটাকে আমি খুব ওইভাবেই পড়াবো, ঠিক আছে? মানে এটাকে যতটা দরদ দিয়ে পড়ানো যায়, যতটাকে ইমোশনালি যতটাকে টাচ করা যায়, হ্যাঁ অবশ্যই এগুলোকে ইমোশনালি টাচ করা যায়, মানে সাবজেক্টটাকে ফিল করা মানে কি ইমোশনাল হয়ে গেল না তুমি, ঠিক আছে? একটা অঙ্ক পারছো না, তোমার মাইন্ডে ক্লিক করছে, ঘুরছে ওটাই, তার মানে তুমি যেরকম কারো কথা তোমার মনে পড়লো, হঠাৎ ওর মাথায় ঘুরছে, ওটা ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছো। একটা অঙ্ক পারছো না, কেন হচ্ছে না, এই হচ্ছে না, তাহলে কি তুমি ওর সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছো, তো ওই জায়গাটা তোমাকে এখানে। আচ্ছা তো আমার কাজ, আমি তখন বারবার বলছি,
আমি যদি এই পেপারটাকে তোমাকে যদি কি বলো তো ইন্টারেস্ট গ্রো করে দিতে পারি, আর তোমার যদি এটা ভালো লেগে পেরে যায় না, আমার কাজ হয়ে যাবে, অলমোস্ট 80% কাজ হয়ে যাবে। বলে স্যার বাকিগুলো এমনিই হয়ে যাবে। বাকিগুলো না, এই বাকি পেপারগুলো আছে ওগুলো হচ্ছে মেকানিক্যাল মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছো সলভ, এই মেথডে সলভ করেছো, তুমি দেখেছো তো, ওখানে ফিলিংসের কোনো ব্যাপার নাই স্যার, নিন স্যার মেথড, এই সলভ, এই ইকুয়েশন, এই সিএফ, এই পিআই হয়ে গেল না। নিউমেরিক্যালও ওরকমই আছে, মেকানিক্সে একটু আছে, মেকানিক্স ফিজিক্সটা তোমরা একটু হালকা জানো, অনেকে বলতে পারে স্যার আমি ফিজিক্সটা একটু উইক আছি, অসুবিধা নেই, কিন্তু এখানে অঙ্কগুলো কি বলো তো একই টাইপের, অঙ্কগুলো একই টাইপের। মেকানিক্স, এই যে মেকানিক্সটা নিয়ে আসি, মেকানিক্সের জায়গাটা নিয়ে আসি, এই মেকানিক্স, এই মেকানিক্স, এখানে দেখো, এখানে কটা, 4টে মডিউল আছে, এখানেও 4টে মডিউল আছে, এখানেও দেখো 4টে মডিউল আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি মেকানিক্সটা, হ্যাঁ রিয়ালাইসিস 7টে চ্যাপ্টার। হ্যাঁ সিইউতে কি দেখো, তোমাকে বলি একটু, হ্যাঁ বলে দিই ঠিকই, এই সিইউতে কী হয় তোমাকে বলি, ক্যালকাটায় মডিউল 1 মডিউল 2 থাকে একটা সেমিস্টারে, আর লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি থাকে আরেকটা সেমিস্টারে। তোমাদের কি করেছে, দুটো একটা সেমে করেছে, বুঝতে পারছো, দুটো একটা সেমে করেছে। তাহলে কি বলো, চ্যাপ্টারগুলো তো ওগুলোই থাকলো, তাহলে তোমাকে বেশি কোয়ান্টিটি বেড়ে গেলো, কোয়ান্টিটি বলে তোমাকে তো প্র্যাকটিসও বেশি করতে হবে। তোমাকে বললাম যে একটা সেমিস্টারে 2টো পেপার আছে, একটা সেমিস্টারে 3টে পেপার আছে, কোনটা সেমিস্টারে বেশি চাপ পড়বে, 3টা পেপার যেখানে আছে, কারণ তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে ওখানে। তো এখানে তোমাকে এই জন্য রিয়ালাইসিসের চ্যাপ্টার অনেকগুলো আছে, 7টা চ্যাপ্টার। অবশ্যই রিয়ালাইসিসে বেশি ফোকাস দেবো, পুরো গ্র্যাজুয়েশনটাতে মেন ফোকাস রিয়ালাইসিস, তার মানে এই তো না যে রিয়ালাইসিসই পড়বো। দেখো আমি তোমাকে বারবার বলি, রিয়াল অ্যানালাইসিসটা না, এটাকে আমরা সব মানে যতটা হয় ওর সব দিকটা দেখবো, এর ফিউচারটা দেখবো, সব কিছু দেখবো। বাকি দুটো মেকানিক্স আর ওই পেপারগুলো এমনভাবে পড়বো যাতে পরীক্ষা ভালো হয়, ঠিক আছে, পরীক্ষা ভালো হয়। আচ্ছা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেরকম করেছিলাম, মেকানিক্স আর নিউমেরিক্যাল এগুলো বুঝে বুঝে পড়বো, কিন্তু এগুলোর মেন টার্গেট থাকবে স্যার ততটাই বুঝান যতটা পরীক্ষা ভালো হবে। কিন্তু এই পেপারটা পরীক্ষা ভালো দেওয়ার চেয়ে মেন টার্গেট হচ্ছে সাবজেক্টটাকে বোঝা, কেন এখানে কনসেপচুয়াল কোশ্চেন আসে, তুমি যদি বুঝে যাও না তুমি নিজেই কোশ্চেন করতে পারবে, কেন কোশ্চেন ডাইরেক্ট আসে না, এখানে আসে 60% কোশ্চেন ডাইরেক্ট আসবে, তুমি দেখবে নোট থেকে 60 থেকে 70% কোশ্চেন অনেকটা চলেই আসে সব, কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দিলে, মানে আমি ওটা বলবো নোট থেকে একটু ঘুরিয়েছে, তুমি যদি বুঝে পড়ো তাহলে ওটা পারবে করতে, তখন তো তুমি বলবে না স্যার এটা ঘুরিয়ে দিয়েছি বলে স্যার এটা নোট থেকে বলবো না। তো এই জিনিসটা রিয়ালাইসিসে তোমাকে করতে হবে, ঠিক আছে। তো চলো তারপরে মেকানিক্সটা একটু বলি। এই মেকানিক্সে দেখো, এগুলো তোমরা হালকা জানাই, যে দেখো কাইনেমেটিক্স অফ এ পার্টিকেল, এই ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এগুলো এই পড়েছিলে তো, এই মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন। হ্যাঁ কী বলছো, ও ঠিক আছে, তো একটু ইয়ে করো, তো মাঝে মাঝে ইয়ে হচ্ছে হয়তো, এই এখানে তো ভিডিওটা ইয়ে হয়ে গেছে গো, ওটাই তো আমি দেখছি, ঠিক আছে ঠিক আছে, এবার একটু দেখো, নাহলে রেকর্ডিংটা দেখতে হবে। হ্যাঁ এবার একটু দেখো, একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, এখানেও ওইটা ফোকাসিংয়ে একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এই শোনো, এই তো হচ্ছে মেকানিক্স, নিউটন ল অফ মোশন, ঠিক আছে, এই ওয়ার্ক পাওয়ার এনার্জি এগুলো দেখতে হবে, ইম্পালসিভ ফোর্স, স্টেবল অফ ইকুইলিব্রিয়াম, এগুলো সব আছে। আচ্ছা এগুলো মেকানিক্সের পার্ট, এগুলো পরে বলবো, আজকে আমি মেনলি রিয়ালাইসিসের জায়গাটা কি করলাম, দাঁড়াও, এটা মডিউল 3 মডিউল 4, এই দেখো রেক্টিলিনিয়ার মোশন, সিম্পল হারমোনিক মোশন, এসএইচএম, ঠিক আছে, কনস্ট্যান্ট রেক্টিলিনিয়ার মোশন, ঠিক আছে, ওগুলো তো দেখতে হবে। এটা প্ল্যানেটারি মোশন হবে, প্ল্যানেটারি মোশন, মোশন হবে প্রজেক্টাইল, রেজিস্টিং মিডিয়াম, আন্ডার গ্র্যাভিটি, কেপলারস ল, ঠিক আছে, এগুলো সব। তারপরে মোশন অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইটস, এগুলো সব মেকানিক্সের পার্ট আছে, ঠিক আছে, এই 4টে মডিউল, ঠিক আছে। এই পেপারটাও লেন্দি পেপার, বাট এটার তো একটা বেনিফিট কি,
কোশ্চেন যে চ্যাপ্টারগুলো করবো না, ঘুরে ঘাড়ে ওগুলোই কোশ্চেন আসবে। এটার একটা বেনিফিট তোমাকে বলি, এই দেখো অনেকে বলে স্যার এখানেও তো কনসেপ্ট আছে। হ্যাঁ অবশ্যই আছে, এখানে ফিজিক্সের কনসেপ্ট, এখানে কনসেপ্ট অবশ্যই আছে। আচ্ছা ফিজিক্স তো জানো কনসেপচুয়াল জিনিসটা বুঝতে হয়, কিন্তু এখানে একটা বেনিফিট কী বলো তো, এখানে তোমার থিওরিটিক্যাল জায়গাটা অতটা করতে হয় না। এখানে থিওরিটা হালকা বুঝে শুধু কোশ্চেন, পরীক্ষায় আসে মেনলি কোশ্চেন, থিওরি কম আসে, বুঝতে পারলে? তো এখানে কোশ্চেনটার ইম্পর্টেন্স আমি একটা সিট দিলেই বলতে পারবো যে এই কোশ্চেনগুলোর মধ্যেই আসবে, এটা এখানকার বেনিফিট। হ্যাঁ এখানে সাজেশন টাইপ, এখানে তোমাকে যদি আমি এই চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো করাই, তুমি দেখবে যে পরীক্ষায় একদম ডিটু ওইরকম কোনো চেঞ্জ না, একদম ওরকমই চলে এসছে। একটা দুটো আসুক না আলাদা, আমার তো অপশান আছে, বুঝতে পারলে? মেকানিক্সে এই বেনিফিটটা আছে। তাহলে এখানে আমাদের স্যার চ্যাপ্টারতে যাব, চ্যাপ্টারের কনসেপ্টটা বলবো, বেশি থিওরিতে যাওয়ার দরকার নেই, যেহেতু এখানে ইন ডিটেলস থিওরি অতটা আসে না। আচ্ছা যতটা দরকার ততটা বলবো, তারপরে কোশ্চেন্স। এটাই জেনে রাখো যে মেকানিক্সে আমাদের এইভাবে হয়, ম্যাথামেটিক্সে যে মেকানিক্সগুলো আমরা করি। কেন স্যার এটাও যদি আমরা ইন ডেপলি করতে যাই, তাহলে সবই তো ডেপলি করতে পারবো না। এগুলোকে আমরা চেষ্টা করবো কি বুঝে যতটা দরকার অঙ্কগুলো করব, টাইমও কম আছে, ঠিক আছে? রিয়াল অ্যানালাইসিসের মতন অত এখানে আমরা ডিটেলসে যাই না, ঠিক আছে? কেন লাগেও না এখানে অতটা ডিটেলস। তারপরে চলে আসছো এই নিউমেরিক্যাল। মানে তোমাদের প্রত্যেকটা পেপারে 4টা মডিউল, এই পেপারগুলো যখন চালু করবো না, আজকে আমি আর কি বলো তো নিউমেরিক্যাল আর মেকানিক্স সম্বন্ধে অত কিছু বললাম না, আমি রিয়াল অ্যানালাইসিস সম্বন্ধে একটু বেশি বললাম। আমি যখন পেপারগুলো চালু করবো তখন ভালো করে বলবো, হ্যাঁ? কেন পরশু যেহেতু রিয়াল অ্যানালাইসিস চালু করবো, তখন আমি রিয়াল অ্যানালাইসিসটা স্টার্টিং থেকে কী মানে বই লাগবে, কোথা থেকে কেমন কি বেসিক আছে, কোন জিনিস লাগবে, সব আমি লিখে করাবো। আচ্ছা সব লিখে করাবো। তাহলে পরশু একটা তোমার রিয়াল অ্যানালাইসিসে একটা ভালো খাতা নিয়ে আসবে, নোটটা এখানেই করবে, ক্লাস নোটটা এখানেই বানাবে, হ্যাঁ? নোটটা এখানেই বানাবে, বাড়িতে এখানে রাফ লিখলে আবার বাড়িতে করতে গেলে অনেক সময় টাইমিংটা হয় না, অনেক সময় হয় না যে মিস করে গেছো, তখন আর নোটটা আর তৈরি হয় না। আমি বারবার বলবো অফলাইন ক্লাসের নোটটা এখানেই তৈরি করবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। মডিউল 1, মডিউল 2, তারপরেও আছে মডিউল 3, মডিউল 4, ঠিক আছে? বলে স্যার এখানেও ইন্টিগ্রেশন করতে হবে, এই দেখো ইন্টিগ্রেশন দেখছো, এটাকে বলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। মানে এই অনেক সময় কি হয় বলো তো, আমরা দেখো তুমি এটা জেনে নেবে না যে 12-এ ইন্টিগ্রেশন করেছো মানে সব ফাংশান ইন্টিগ্রেশন পারবে, এরকম অনেক ফাংশান আছে, ম্যাক্সিমাম ফাংশান আছে। মানে আমি বলি যে তুমি মোটামুটি 1% ফাংশানের ইন্টিগ্রেশন করতে পারছো, 99% ফাংশান এরকম আছে যার ইন্টিগ্রেশন তুমি পারবেই না করতে। ওর ইন্টিগ্রেশন কিন্তু আমার কাজে লাগবে, করতে হবে। এক্সাক্ট ভ্যালু না পেলেও একটা কাছাকাছি ভ্যালু হলেই হবে, সেই ভ্যালুটা বার করার জন্য আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে হেল্প নিই। দেখবো বিভিন্ন মেথড আছে, ট্রাপিজয়েডাল রুল, সিমসন রুল, ওয়েডেলস রুল, ওগুলো আছে, ওগুলো আসবো আস্তে আস্তে। এই 4টা মডিউল। মডিউল 1 এখানে আমরা এরর নিয়ে কাজ করব। আচ্ছা ইকুয়েশনকে কী করে সলভ করে, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন, বিভিন্ন মেথড আছে এখানে, বাইসেকশন মেথড আছে, সিকেন্ড মেথড আছে, রেগুলার ফলসি আছে, ফিক্স পয়েন্ট, নিউটন অ্যাবসেন্ট মেথড, এগুলো সব আছে, ঠিক আছে? এই সিস্টেম অফ অ্যালজাব্রিক ইকুয়েশনকে কী করে সলভ করে, গস এলিমিনেশন মেথড, গস জর্ডন মেথড, গস সিডেল মেথড, এগুলো সব দেখবো। আচ্ছা ফাইনাইট ডিফারেন্সিয়েশনে নিউটন আর ল্যাগ্রাঞ্জটা দেখবো, এটা ইম্পর্টেন্ট আছে। চলো এগুলো আমরা যখন বলবো, তখন পেপারটা যখন চালু করবো, তখন প্রথমে পেপারটার ওভারভিউ দেবো। রিয়াল অ্যানালাইসিসে যখন আমরা রিয়াল অ্যানালাইসিস পরশু চালু করছি, তখন প্রথমে বলবো যে এই জিনিসগুলো আছে, তারপরে আমি পড়ানোটা চালু করবো, প্রথম 15 মিনিটে বলে দেবো। হ্যাঁ ওটাই দেখছি, রিয়াল অ্যানালাইসিসটা তো আমি পুরো অফলাইনে করাবো। আচ্ছা রিয়াল অ্যানালাইসিসটা পুরো অফলাইনে করাবো, আর এই দুটো পেপার দেখছি। আচ্ছা একটু আরও মানে তো তোমাদের এখন সবাই তো আসেনি, একটু আসক। আচ্ছা প্রথমে পরশু একটু পড়াই, রিয়াল অ্যানালাইসিসটা চালু করি, ঠিক আছে? ক্লাসের শিডিউলটা আমি 1-2 দিন পর বলবো ভাবছি, কেন এখন সবাই আসেনি না, এখন অনলাইনে 4-5 জন বলছিল স্যার আমার একটু বাইরে আছি, যারা অনলাইনে পড়তো বালুঘাটের, তো সেই সেন্সে তারা জয়েন করতে পারেনি। তারা বললো যে স্যার কমপক্ষে স্যার আপনি শিডিউলটা আজকে বলেন না, শিডিউলটা সবার সাথে কথাবার্তা বলে তৈরি করবে, হ্যাঁ? তাহলে আমি আপাতত কী বলো তো ক্লাস শিডিউলটা দিচ্ছি না তোমাদের, তোমরা শুধু কী বলো তো এই জিনিসটা বলে দিলাম,
তোমাদের শুধু কাজ কি, নেক্সট ক্লাসে তোমরা আসছো কি, নেক্সট ক্লাস এটা হচ্ছে তোমার এতে টুয়েসডে, ডেট কবে পড়ছে দেখো, সরি থার্সডে, আজ 17 থেকে 19 তারিখ তো, 19-26 ঠিক আছে, 19-26 দেখো নিজে করেন, 19-26 থার্সডে, রিয়াল অ্যানালাইসিস। ক্লাসটা কিন্তু একটু আগে চালু, মানে সকালের দিকে করবো। দুপুরের দিকে তো মানে এই ক্লাসটা তো এখন আপাতত দেখি সবাই মিলে কি বলে, মানে ব্যাপারটা তোমাদের প্রবলেমটা কী হয় আমি বলি। অনেকে বলছে সকালটা ভালো, সকালে থেকে কলেজ যাব, এবার এটা ফার্স্ট সেমও বলছে, মানে ফার্স্ট সেম যারা এখন তো যারা সেকেন্ড সেম উঠে যাবে, ফোর্থ সেম তোমরা, সিক্স সেমও বলছে স্যার সকালে নিন। এবার কেউ কেউ বলছে স্যার কলেজের ব্যাপার নেই, কিন্তু কেউ কেউ আবার বলে আবার কলেজ যাবে। এই যে তোমাদের পড়াচ্ছি তো, এই তোমাদের গল্পটা শোনো, তোমাদের তুমি বললে 11টায়, এবার যারা অনলাইন করছে বালুঘাট কলেজের ছেলেরা, তারা বলছে স্যার আমাকে দু তিনটা ছেলে মেয়ে তো একদম রেগুলার ক্লাস করে, তারা বলছে স্যার একটা কাজ করেন না স্যার, আপনি ক্লাসগুলো না স্যার এবারে সকালে রাখেন, কেন আমরা কলেজ যাবো ভাবছি। ওরা যায়, ওরা সপ্তাহে মিনিমাম 2-3 দিন কলেজ যায়। আমি বললাম না, ওরকম তো হবে না, কী হবে 50% করবো। তাহলে কী বলতো, কেউ বলতে পারবে না, কেউ বলতেই পারে, তাই আমি বললাম বাকি সেমে তাহলে কী করবো, কিছু 50% তোমার ক্লাস আমি 8:30টায় দেবো, আর কিছু ক্লাস 11টায় দেবো। হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি এখন ডেটটা ঠিক করছি, মানে কয়েকদিন ওয়েট করো, আমি চেষ্টা করো ম্যানেজ করে দেওয়ার, ঠিক আছে। আমি আবার মিনিমাম 2 দিন বা 3টে দিন আমি মালদায় পড়াতে যাই, তো সেই সেন্সে একটু গোলমাল হয়, তো ওটাই ভাবছি ওটা 2 দিনে করে দেবো। আচ্ছা তোমাদের দেখছি, আমি টাইমটা অ্যাডজাস্ট করে দেবো, তোমরা একটু করো, আমি যতটা পারি ম্যানেজ করে দেবো। আর বাই চান্স যদি কোনো ক্লাস মিস হয় তো সেটার তো আমি তোমাকে রেকর্ডিং দেবো। আচ্ছা ওটা বাই চান্স, ওটা রেগুলারলি না, কোনো ক্লাস মিস হলে এমার্জেন্সি পারপাসে, ঠিক আছে। এটা হচ্ছে রিয়াল অ্যানালাইসিসের ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু একটু টাইমে চালু করতে হবে। এই ক্লাসটা আমি চাইছি, এই ক্লাসটা একটু প্রথম ক্লাসটা একটু নিতে, মানে যতটা পারি 8:30টায় করি নাকি, না 9টায় করবো বলছো? হ্যাঁ 8:30 ঠিক আছে, তাহলে একটু বেশি পড়ে দিতে পারবো, 8:30। আচ্ছা ঠিক আছে, তো এটা ছবি তুলে গ্রুপে পোস্ট করে দাও। আচ্ছা এই ক্লাসটা কিন্তু মিস করবে না, আমি কিন্তু এই দিন মানে এসে 8:30 থেকে চেষ্টা করবো যতটা পড়ানো যায়, তোমরা যতটা নিতে পারো। আচ্ছা হ্যাঁ বই এসকে মাপা, এই আমি তোমাদের বলি বইয়ের কথা তো বললাম, কিন্তু আমি প্রত্যেকটা জিনিস তোমাদের লিখিয়ে করাবো, প্রত্যেকটা ক্লাস নোট থাকবে, তোমরা এই এসকে মাপা বইটা নিয়ে নাও, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো এসকে মাপা বইটার, এখানে নেই নেবে এসকে মাপা বইটা। পিডিএফে হলো লাভ হবে না, এসকে মাপা পিডিএফে কত পড়বে তুমি, পিডিএফে কত পড়বে, পড়ার জন্য তো একটা হার্ড কপি চাই। ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ এই ভিডিওটা দিয়ে দেবো, হ্যাঁ এই ভিডিওটা দিয়ে দেবো, কিন্তু প্রথম দিকে ফোকাসিংটা ঠিকঠাক হলো না। হ্যাঁ আমি ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে, ও ঠিকই বলেছে, ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছে না, ঠিক আছে। ঠিক আছে চলো তাহলে তোমরা বৃহস্পতিবার আসছো, 1-2 দিন এরকম ক্লাস হলো, 1-2 দিন এরকম তোমাদের সঙ্গে আলোচনা করে ডেটটা ফিক্সড করি, তারপরে কিছুদিন পর আমি শিডিউলটা ঠিক করে দেবো, তোমাদের সাথে সবার আলোচনা করে শিডিউলটা বানিয়ে দেবো, চিন্তা নেই, সবারই কথা শুনবো। চলো আজকের মতো তাহলে এখানে রাখলাম।